আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মটুরি গ্রামে, যেখানে শম্ভুনাথ খাও এই বাড়িতেই থাকতেন এবং সেখানে 4 তারিখ রাত্রি সে এসেছিল এবং 4 তারিখই রাত্রিরে 12টার পর পুলিশ এখানে আসে এবং সেখান থেকে তাকে অ্যারেস্ট করে। উত্তরপ্রদেশে সংবাদের শিরোনামে তৃণমূল, সৌজন্যে শম্ভুনাথ কাউ। শনিবার বিভিন্ন খবরের কাগজের প্রথম পাতাতেই ধাপা কাণ্ডের অন্যতম অভিযুক্ত 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের গ্রেপ্তারের খবর। গত বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের 100-ও বেশি আসনে প্রার্থী দেয় তৃণমূল, কিন্তু একটা আসনও তারা জিততে পারেনি। বেশ কয়েকটি জায়গায় জামানত জব্দ হয়েছিল তৃণমূল প্রার্থীর। তৃণমূলের নেতৃত্বের একাংশ অভিযোগ করে উত্তরপ্রদেশের সংবাদ মাধ্যম তাদের তেমন গুরুত্বই দেয়নি। পরে অবশ্য উপনির্বাচনে লড়ে অখিলেশ যাদবের রাজ্যে খাতা খোলে তৃণমূল। মথুরার মঠ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের হয়ে জেতেন শ্যামসুন্দর শর্মা, কিন্তু উত্তরপ্রদেশে খবরের শিরোনামে কোনোদিনই উঠে আসতে পারেনি তৃণমূল। যেটা শীর্ষ নেতৃত্ব করতে পারেনি তাই করে দেখালেন একা শম্ভুনাথ কাউ। ধাপাকাণ্ডের পর থেকেই কাউ বেপাত্তা। 15 দিন ধরে এ রাজ্য ও রাজ্য করে বেড়াচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে বালিয়ায় ধরা পড়েন। এরপরই এদিন খবরের কাগজের শিরোনামে কাউয়ের গ্রেফতারির খবর। কে কাউ? এদিনের খবরের কাগজ পড়ার আগে স্থানীয় কেউ জানতেনই না। कल जो अरेस्ट हुआ शंभुनाथ काव यहाँ से, उसको आप लोग पहले देखे थे कभी और उसको आप लोग जानते थे? बिल्कुल नहीं, वो हम लोग उसके बारे में कोई जानते ही नहीं ना, उसको देखे हैं। वो गांव में एक बाइक आ गया, उसके बाद कहा कि हम मतलब कि वो कलकत्ता के रहने वाले हैं, हमको थोड़ा जगह दे दीजिए, तो वो लोग जगह दे दिए। उसके बारे में पूरे गांव के लोग किसी को जानकारी नहीं। तो पुलिस जब आई तो अब तो सवाल उठ रहा है कि अनवर खां के मकान पे था वो, तो बिना अनजाने तो नहीं होगा, कुछ तो परिचय रहा होगा। जी नहीं, कुछ नहीं। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, বালিয়া।